হ্যাঁ মা, আপনি কেন বুঝতে পারছেন না? আমি এখন বিয়ে করতে চাই না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি রোহানের সাথে কথা বলে নিয়েছি। হ্যাঁ, কিন্তু আপনি তো জানেন আমি রোহনকে একদম পছন্দ করি না। ঠিক আছে, তাহলে কাল তোমার পছন্দ করা ছেলের সাথে আমার দেখা করাও, নয়তো রোহানকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যাও। ওর গোষ্ঠীর তুষ্টি। এখন আমি আমার বয়ফ্রেন্ড কোথায় থেকে নিয়ে আসবো? বেরিয়ে যাও এখান থেকে। আমরা তোমাদের মতো লোকদের আমাদের কোম্পানিতে চাকরি দিই না। ম্যাডাম প্লিজ এমন করবেন না, আমার এই চাকরিটার খুব দরকার। আরে বাহ, একেই মায়ের সামনে নিজের বয়ফ্রেন্ড হিসেবে সাজানো যাক। শোনো, তুমি যদি কয়েকদিন আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করো, তবে আমি তোমাকে দিনে 1000 টাকা করে দেবো। ঠিক আছে, আমি রাজি। তো বলুন ম্যাডাম, আমাকে কি করতে হবে? এই নাও আমার কার্ড। আমরা মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, তো তুমি কিছু খাবার জিনিস কিনে নাও। ওকে ম্যাডাম। এই দেখুন ম্যাডাম, আপনি যেমন বলেছিলেন আমি খাবার কিনে নিয়েছি। এসব তুমি কি কিনেছো? কেন, কি হয়েছে? আমার বাড়িতে তো সবাই এইসবই খায়। এখন এতে ওর কি দোষ? আমি তো এই বেচারাকে বলিও নি কি কিনতে হবে। ইটস ওকে, কোনো ব্যাপার না, কিন্তু তুমি মাকে বলো না যে তুমি এসব খাও। ঠিক আছে। মা, আরে রিয়া, তুমি এসে গেছো? রোহন, তুমি এখানে কি করছো? আমাকে আন্টি দেখেছেন আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। এমনটা ভাববেও না। এই হলো আমার বয়ফ্রেন্ড, যাকে আমি মায়ের সাথে দেখা করাতে এনে